আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন বড় কুফরি কোনগুলা। বড় কুফরি 5 রকমের। এক হলো আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর একত্ববাদের তাওহীদকে, রুবুবিয়তের তাওহীদকে অস্বীকার করা। আল্লাহর যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে এই বিষয়টা অস্বীকার করা। যেমন আল্লাহ একমাত্র আমাদের খালেক, সৃষ্টিকর্তা। কেউ বলল যে না, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা না, সে কি করলো? কুফরি করলো। আল্লাহ আমাদের একমাত্র রিজিক দাতা। একজন বলল যে না, আল্লাহ আমাদের রিজিক দাতা না, আমার দোকান এটা রিজিক দাতা, আমার দোকানে ব্যবসা করি, আমি খাই। মুসা আলাইহিস সালাম কারুনকে বলছিল যাকাত দেওয়ার জন্য। কারুন বলছে আমি আল্লাহকে যাকাত দিব কেন? আমার মেধা, আমার শ্রম কাজে লাগায় আমি সম্পদ উপার্জন করি, এখানে আল্লাহর কি? এটা তার কুফরি হয়েছে, সে কাফের হয়ে গেছে। এই জন্য কেউ যদি আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাতের কোন বিষয় অস্বীকার করে তার কুফরি। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো সমাজে, পরিবারে, সর্ব জায়গায়, সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন বিধান দিয়ে ফয়সালা করবে। একজন যদি কয় না, আল্লাহর এগুলা এখন এই যুগে অচল, নাউজুবিল্লাহ, বর্তমান আধুনিক যুগে এগুলা চলে না, আল্লাহর আইন এগুলা বাদ, এখন আমরাই আইন বানাবো, এটার নাম কি? কুফরি। আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাত, একত্ববাদের তাওহীদ, রুবুবিয়তের তাওহীদ অস্বীকার করলো। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাত বলতে যতদূর বিস্তৃত আল্লাহর একত্ববাদের, এই একত্ববাদের একটা জিনিস, রুবুবিয়্যাতের একটা জিনিস অস্বীকার করলে এটা কুফরি, ঈমান শেষ। এজন্য আল্লাহ পাক মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। ঈমানদার ইহুদির সাথে ঝগড়া। ইহুদি বলে বিচার যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুসলমান কয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে না। মুসলমান কয় না, আমার বিচার রাসূলের কাছে দরকার নেই। আর ইহুদি কয় বিচারটা চলো রাসূলের কাছে করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করবেন, এটা ইহুদি ভালো করে জানে। আর মুসলমানও জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করবেন, কিন্তু সে জানে সঠিক বিচার করলে সে দোষী হবে। এখন এই জন্য সে আল্লাহ রাসূলের কাছে যাবে না। আল্লাহ বলছেন এই লোক ঈমানদার না, এই লোক মুনাফিক। যে লোক রাসূলের প্রতি ঈমান আনে কিন্তু রাসূলের বিচার মানে না। সব মানে তাল গাছ আমার, বিচার মানি কিন্তু তাল গাছ কার? আমার। তাল গাছ আমার থাকবো, আল্লাহ রাসূলও মানি, আল্লাহও মানি, তবে আমার ফয়সালা, আমার আইন, আমার কানুন, অথবা ইহুদিরা খ্রিস্টানরা যেটা বানায় দেয় সেটা ঠিক থাকবো। আল্লাহর আইন আছে, মহব্বত করি, রাসূলকেও মহব্বত করি, সবাইকে মহব্বত করি। এটার নাম হলো কুফরি। এটা তাওহীদুর রুবুবিয়্যাতের কুফরি, আল্লাহর রুবুবিয়্যাত মানা হয় নাই। আর আল কুফর ফি তাওহীদিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে, যদি কেউ আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে, যেমন আল্লাহর ইলম, আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাক কোরআনে বারবার পরিচয় দিয়েছেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহর ইলমের কথা বলছে। কেউ যদি আল্লাহর ইলম অস্বীকার করে, আল্লাহর কুদরত অস্বীকার করে, আল্লাহর কালাম অস্বীকার করে, আল্লাহ বলছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ কথা বলছেন। কেউ কয় না, আমি আল্লাহর কি মুখ আছে নাকি, আল্লাহ কথা বলে কেন? আল্লাহর কথা অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহর শোনাকে অস্বীকার করছে। আল্লাহ পাক আরশে আরোহণ করেন, আরশে সমুন্নত হন, এটাকে অস্বীকার করছে। আল্লাহর সিফাতকে অস্বীকার করা এটা কুফরি। আল্লাহকে সিফাত মুক্ত করাও গোমরাহি, আল্লাহর সিফাতের ব্যাখ্যা করাও গোমরাহি। মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করলেও কুফরি,
যেমন আল্লাহ বলছে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। এখন একজন কয় না না না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ কি হাত আছে নাকি? আল্লাহকে হাত মুক্ত বানাই দিছে। এই আল্লাহকে হাত মুক্ত বানানো এইটাও গোমরাহি। আবার আল্লাহর হাতকে বান্দার হাতের সাথে, মাখলুকের হাতের সাথে তুলনা করা, এটাও গোমরাহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হলো এই দুইয়ের মাঝামাঝি, যে আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহর হাত নাই এটাও বলা যাবে না, আল্লাহ বলছে না আমি জানতাম না। আল্লাহ যদি না বলতো আল্লাহর হাতের কথা আমরা জানতাম নাকি? আল্লাহ বলছেন মেনে নিতে হবে। আবার এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, যে না আল্লাহর হাত বলতে আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, এরকম ব্যাখ্যা। তাহলে বোঝা গেল আল্লাহ থেকে আমি বেশি পণ্ডিত হয়ে গেছি, বেশি বুঝে গেছি। দুটাই গোমরাহির লক্ষণ। এই জন্য আল্লাহর তাওহীদের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর তাওহীদের ক্ষেত্রে কোনো কিছু অস্বীকার করলে কুফরি হয়, কুফরে আকবর। 3 নম্বর, আল কুফর ফি তাওহীদিল ইবাদা, আল্লাহর ইবাদতের তাওহীদের কোনো কিছু অস্বীকার করলে এটাও কুফর। সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল ইস্তিগাসা এটা একটা ইবাদত, নাম শুনছেন এই ইবাদতের, আল ইস্তিগাসা। আল ইস্তিগাসা মানে সাহায্য প্রার্থনা করা। আমার আপনার কোনো বিপদে পড়লে, কোনো কিছুর দরকার হলে সাহায্য চাইতে হবে, সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই ইবাদতটার নাম হলো আল ইস্তিগাসা। এটা আল্লাহর তাওহীদ, ইবাদতের তাওহীদ। এখন আমি যদি আরেকজনকে গাউসুল আজম বানাই, এটাও কুফর। এটা আল্লাহর ইবাদতের তাওহীদের কুফর। এই জন্য শিরক যিনি করেন, শিরক একসাথে শিরকও হয়, কুফরও হয়। এই সূত্র মনে রাখবেন। কেউ শিরক করলো একটা, এই শিরকের মাধ্যমে শিরক হয় প্লাস কুফরও হয়। কারণ সেই যদি স্বীকারে করতো আল্লাহর তাওহীদে, তাহলে সে তো আর শিরক করতে পারত না। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আপনি গাউসুল আজম বানাই নিলেন, আরো বিভিন্ন মানুষকে গাউসুল আজম বানাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাউসুল আজম বানাইলেন। বিপদে পড়ে ডাক দিলেন, ইয়া আলী। জিনিস একটা ঠেলতে গেছে, ঠেলতে পারে না, কয় সবাই মিলে বলো ইয়া আলী। আলী বললে নাকি শক্তি চলে আসে, পাওয়ার আসে। এই জাতীয় ইয়া আলী, ইয়া জিলানী, ইয়া গাউসুল আজম, ইয়া অমুক বলে ডাক দেওয়া, এগুলা ইবাদতের তাওহীদের কুফরি। ডাক দিতে হবে ইয়া আল্লাহ, আল্লাহকে ডাক দিতে হবে। কারণ সমস্ত শক্তির মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র মালিক আল্লাহ। 4 নম্বর কুফরে আকবরের প্রকার হলো আল কুফর ফি রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কোন জিনিসকে অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, যেমন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারিয়ত দান করেছেন। বাশারিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। এন্ড কেউ যদি কয় না না না, খবরদার, আল্লাহ রাসূল মানুষ না, আল্লাহ রাসূল নূরের তৈরি, রাসূল বাশার না। কোরআনে অসংখ্য আয়াতে কারিমে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বাশার। এন্ড সে কয় বাশার না, কোরআনের আয়াত অস্বীকার করছে, বাশারিয়ত অস্বীকার করলো। কিন্তু আবার কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বাশার বানাই দেয়, এটাও গুমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কিন্তু আমার আপনার মতো এরকম বাশার না। কারণ কি? ইউহা ইলাইয়া, আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হয়, আমার আপনার উপরে ওহী নাজিল হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে দিয়ে 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্যে চদর করাইছেন। ওপেন হার্ট সার্জারি, একেবারে মাঝখান দিয়ে ছিঁড়ে কেটে 2 ভাগ করে ভিতরে যা যা ফিট করার দরকার আল্লাহ পাক সব দিছেন। কেন দিছেন? নবুয়ত এত ভারী, এই ভারী নবুয়ত সহ্য করার মতো পাওয়ার লাগবে শরীরের মধ্যে, না হয় ওই নবুয়তের পাওয়ার সহ্য করতে পারবে না।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের শরীরে আল্লাহ পাক 30 জন পুরুষের যুবকের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। 30 জন যুবকের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শরীরের মধ্যে ছিল। আমার আপনার মধ্যে কয়জনের আছে? একজনের যা থাকা দরকার তাও তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 30 জন যুবকের শক্তি, পাওয়ার, সালাসিনা কুওয়া, শক্তির দিক থেকে 30 জনের শক্তি ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির মধ্যে বরকত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল রাখছেন পানির মধ্যে, 2 আঙ্গুলের মাঝখান দিয়ে নহরের মতো পানি বাইরেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দাঁড়াইলে সামনে যেমন দেখতেন পিছনেও দেখতেন, সামনে 2 চোখ পিছনে 2 চোখ। সুবহানাল্লাহ। তাহলে আমার বডি আর আপনার বডি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি একরকম নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার স্বীকার করতে হবে, বাশারিয়ত অস্বীকার করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তবে নূরের তৈরি মনে করা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের কোনো বিষয় অস্বীকার করলে কুফরি হয়। 5 নম্বর কুফরির প্রকার, কুফরে আকবরের প্রকার, সেটা হলো আল কুফর ফির রিদা ওয়াল কারাহা, সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর। অর্থাৎ আল্লাহর কোন বিধানের প্রতি অসন্তুষ্ট হওয়া, এটাও কুফর। অপছন্দ করা, এটাও কুফর। ঠাট্টা করা, এটাও কুফর। আল্লাহর কোন বিধান অপছন্দ করল, যেমন দাড়ি অপছন্দ করলো, দাড়ি ভালো লাগে না, এমনি মুসলমান, কুফরি করছে। এই দাড়ি অপছন্দ করলে কুফরি। বোরকা অপছন্দ করছে, কুফরি। টাকনুর উপরে কাপড় পরিধান করা অপছন্দ করছে, কুফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা অপছন্দ করছে, কুফরি করছে। দ্বীনের যে কোনো বিষয় অপছন্দ করলে কেউ যদি সেটা আমলও করে তাও কুফরি। কথাটা বুঝতে পারছেন? মানে একজন দাড়ি রাখছে কিন্তু দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, কিন্তু নিজের দাড়ি আছে। মেয়ের বিয়ের জন্য আছে, কয় না দাড়ি থাকলে হবে না, এমনি নিজে কিন্তু দাড়ি আছে, এ কুফরি করছে, এ দাড়িকে অপছন্দ করছে। আল্লাহর কোন বিধান, দাড়ি, হেজাব, যে কোনো বিধান একটু অপছন্দ করলে কুফরি, কারাহাতের কুফরি। ইস্তেহজা, ঠাট্টা করলে দ্বীনের কোনো বিষয় নিয়ে, ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, যেভাবে করুক, একটু দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করবে, কুফরি হবে। এটাকে বলা হয় আল কুফর ফির রিদা ওয়াল কারাহা। সর্বশেষ আমি কয়েকটা কুফরে আকবরের উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কুফরে আকবরের কয়েকটা বড় বড় উদাহরণ। ইবাদাতুল কুবুর, সমাজে বহুল প্রচলিত কুফর, সেটা হলো কবর পূজা, কবর কেন্দ্রিক ইবাদত, কবর কেন্দ্রিক শিরক, এইগুলা কুফরি। অনেকগুলো হাদিস আছে, একটা হাদিস শুধু বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জানাজায় গেলেন। জানাজায় গিয়ে বলেন, কে আছো তোমাদের মধ্য থেকে যাকে আমি 3টা কাজ দিব? একজন দৌড়াই আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিবেন, সে কাজটা করে দিবে। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো যে মদিনা মুনাওয়ারার মধ্যে এমন কোন তেমসাল, এমন কোন প্রতিকৃতি, এমন কোন মূর্তি থাকবে না ইল্লা তমাস্তা, যেগুলো ব্যঙ্গে চুরমার করে না দিবে। তবে এইটা মদিনাতে, মক্কাতে না। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে মদিনা মুনাওয়ারাতে, মক্কাতে না। মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, ভাঙেন নাই। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় মদিনা মুনাওয়ারাতে, যখন ইসলামী রাষ্ট্রের প্রধান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্ডারটা দিয়েছেন। এই জন্য অমুসলিম তার স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা, যে সে মূর্তি পূজা করবে, তবে সে মূর্তি তার মন্দিরের ভিতরে, উপাসনার ভিতরে। এখন সেই মূর্তি যদি রাস্তা রাস্তায় প্রকাশ্য খোলা ময়দানে মুসলমানদের সামনে, অথবা সেই ধর্মীয় স্বাধীনতা তার আছে, সেই পূজা করবে, সেই তার ধর্মীয় কাজ করবে, মূর্তির ইবাদত করবে, কিন্তু মুসলমানও যায় সেখানে তাকে শুভেচ্ছা জানাতে যাবে, ঈমান হারাবে। এই জন্য মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এখন মদিনা মুনাওয়ারা একটা ইসলামী রাষ্ট্র, সুতরাং মুসলিমদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মদিনা মুনাওয়ারাকে যখন পুরা ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন, তখন এই নির্দেশ দিলেন যে মদিনা মুনাওয়ারাতে কোনো মূর্তি এরকম থাকা যাবে না, সব সমান করে দিবে। 2 নম্বর,
মদিনা মুনাওয়ারায় কোনো উঁচু কবর থাকা যাবে না, ইল্লা সাওয়াইতা, ওই কবরটাকে সমান করে দিবে। 3 নম্বর, কোন সূরা, কোন প্রতিকৃতি, কোন মূর্তির মানে বানানো রাস্তাঘাটে প্রদর্শনের জন্য এরকম কোথাও থাকা যাবে না যেটাকে লাত্তাহতাহা, ব্যঙ্গে তুমি সমান করে না দিবে। এক লোক আসতে দৌড়ায় যে আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তখন গেছে, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তুমি করে আসো। এই লোক যখন গেছে, এই কাজ শুরু করছে, মদিনার লোকেরা তাকে দিছে দৌড়ানি। কেউ কয় মিয়া আমাদের এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলির কবর ভাঙিয়ে ফেলতেছ। আরেকজন আসে কে মিয়া এই প্রতিকৃতি, এই মূর্তি কার ছিল? এটা আমাদের অমুক অমুক বিরাট লোক ছিল, তার মূর্তির গায়ে তুমি হাত দিছ। এইভাবে এই লোকেরা এমন দৌড়ানি দিছে, এই সাহাবী আর পারেন নাই, চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে আর কে আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, বলেন আলী যাও তুমি এই কাজটা করে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই দায়িত্ব দিবেন শতভাগ মদিনা থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত শোনো, মান আদা লিসানআতি শাইইন ইলা ইয়াউমিল কিয়ামা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই জিনিসগুলোকে নিচ্ছিন্ন করে দিলাম, কিয়ামতের পূর্বে আবার যদি আমার কোন উম্মত এগুলাকে পুনরায় নিয়ে আসে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসতেন তার প্রতি কুফরি করল। আজকে আমি নবী নিচ্ছিন্ন করলাম, আবার যদি কেউ আমার উম্মতের মধ্য থেকে কেউ আবার এগুলো নিয়ে আসে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছি কুফরি করছে। আজকে দেখবেন বাংলাদেশে উঁচু কবর আছে কি নাই? উঁচু কবরের সামনে মানুষ যায় সেজদা করে, ধরে ধরে কান্নাকাটি করতেছে, কবর ধরে ধরে কবরওয়ালার কাছে, কবরের মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইতেছে। তারপর কবরের উপরে মশারি, হুজুরকে মশা কামড়াতে পারে, তারপরে আপনার মোমবাতি, তারপরে কবরের উপরে সুন্দর সুন্দর ঘর, কারুকার্য, বিল্ডিং, গম্বুজ, ফ্যানও আছে, হুজুরের গরম লাগতে পারে, ফ্যানও আছে। নাউযুবিল্লাহ, কি মারাত্মক শিরকি কুফরি কার্যক্রম দিব্যি আরামে অমুসলিমেরা করতেছে না, মুসলিমেরা, মুসলিম নামদারি ব্যক্তিরা করতেছে। তারপরে আপনার মূর্তি, প্রতিকৃতি যেগুলো বলেন সব বিদ্যমান, এগুলো সমাজে বহুল প্রচলিত কুফর। সমাজে বহুল প্রচলিত কুফর হলো গণকের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, ভবিষ্যৎ দ্রষ্টা, হাতের রেখা দেখে দেখে বলে দিবে আপনার ভবিষ্যতে কি হবে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি দেখে দেখে বলে দিবে আপনার রাশির কি আছে। এগুলা সব কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এরকম গণকের কাছে, ভাগ্য গণনার কাছে, ভবিষ্যৎ বক্তার কাছে যায়, গিয়ে কিছু জিজ্ঞাসা করলো, লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, 40 দিনের কোন সালাত, কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। এরপরে গণক যা বলছে সে বিশ্বাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে এটার প্রতি কুফরি করলো। তাহলে এটাও একটা কুফরি। বড় ধরনের প্রচলিত কুফরি হলো মুশরিককে মুশরিক মনে না করা, মাল্লাম ইউকাফফিরিল মুশরিকিন, মুশরিককে কাফের মনে করে না, এটাও কুফরি। আবার ওয়াসাহহা মাযহাবাহুম, মুশরিকের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা, এটাও কুফরি। মুশরিকদের অসংখ্য মতবাদ আছে পৃথিবীতে, মুশরিকদের বানানো, মুশরিকদের তৈরি করা মতবাদ, এই মতবাদগুলোকে কুফরি যারা মনে করে না, এই না মনে করাটাও কুফরি। কাফেরকে কুফরি মনে করে না, কাফেরদের মতবাদকে কুফরি মনে করে না, দুটেই কুফরি। এই কুফরিতে সমাজের অসংখ্য ভাই বোন জড়িত। উসিলার কুফরি, ওয়াসাইতের কুফরি, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী বানাই নেওয়া, এটাও কুফরি। আল্লাহ আর আমার মাঝখানে মধ্যস্থতাকারী বানাই নেওয়া, যে এই লোকটাকে যদি আমি মধ্যস্থতাকারী বানাই দিই, এই লোকটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কিয়ামতের দিন এই লোকটা আমাকে ট্রেনে করে, বাসে করে, লঞ্চে করে, জাহাজে করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাও কুফরি। ওয়াসাইত বানানো, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী। মুশরিকের মূর্তি পূজা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। মুশরিকেরা মূর্তি পূজা করতে এই উদ্দেশ্যে, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা পরিষ্কার জবাব দিছে যে এই মূর্তিগুলো কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশের জন্য করছে।
তাহলে তাদের এটা যদি সুপারিশের জন্য করার কারণে কুফরি হয়, শিরক হয়, তা আমি যাদেরকে করতেছি সুপারিশের জন্য আমার এটা কুফরি হবে না কেন? একই জিনিস তো। হয়তো ওইটার নাম দুর্গা, আমার এটার নাম আরেকটা, যাই হোক এই জাতীয়। নামে পার্থক্য, কিন্তু মূল কাজ তো, উদ্দেশ্য তো, বিশ্বাস তো, আকীদা তো সব সেম। এইটা বহুল প্রচলিত সমাজের কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে উন্নত মনে করা, আধুনিক মনে করা, বিজ্ঞানসম্মত মনে করা, এটাও কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের চাইতে অন্য কোন জিনিসকে আধুনিক মনে করা, বিজ্ঞানসম্মত মনে করা, যুগ উপযোগী মনে করা, এটা কুফরি, ঈমান চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক খুতবার মধ্যে বলতেন ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুতরাং এই হেদায়েতের চাইতে আধুনিক কোনো কিছু, বিজ্ঞানসম্মত কোনো কিছু মনে করলে কুফরি। জাদু করা কুফরি। দেখা যায় আমাদের সমাজে অনেক জাদু আছে না? এই জাদুগুলো কুফরি। জাদু যে করবে, জাদুর উপরে সন্তুষ্ট থাকবে, এগুলো সব কুফরি। এই জাতীয় অসংখ্য কুফরি আমাদের সমাজে বিদ্যমান। সম্মানিত ভাইরা, আমাদের সময় কম, রাতও অনেক হয়ে গেছে, আর দীর্ঘায়িত করবো না। মূল কথা হলো এই বহুল প্রচলিত যে কুফরিগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ, সেটা হলো মুসলিমকে কাফের বলা যাবে না, কাফেরকে মুসলিম মনে করা যাবে না। কাফের কাফের, মুসলিম ছাড়া সবাইকে কাফের মনে করা ফরজ। আর মুসলিমকে কাফের বলা যাবে না। কাফের বলতে হলে অনেকগুলো শর্ত আছে, কতগুলো মাওয়ানে ও তাকফির আছে। এই মাওয়ানে ও তাকফির উঠে যাওয়ার পরে তাকে কাফের বলা যাবে, এর আগ পর্যন্ত কাফের বলা যাবে না। সর্বপ্রথম বেদাত হলো তাকফিরুল মুসলিমিন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম বেদাত যেটা, সেটা হলো তাকফিরুল মুসলিমিন, মুসলমানকে কাফের বানানো। খারেজিরা সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে কাফের বানাইছে, নাউযুবিল্লাহ। তারপরে শিয়ারা সাহাবায়ে কেরামকে কাফের বানাইছে। এই ফিতনাটা, এই বেদাতটা ইসলামের প্রথম বেদাত। এজন্য আমাদের আকীদা হলো ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব, কোন গুনাহের কারণে কোন মুসলিমকে আমরা কাফের বানাবো না। কিছু প্রতিবন্ধকতা আছে, কুফরি করলেও সরাসরি কাফের বলা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে যে কুফরিটা করছে বা বলছে, কি জাহালতের কারণে বলছে না জেনে বুঝে করছে। সে হয়তো জানে না, মূর্খ, জাহেল, যা ইচ্ছা করে বলে নাই, জাহালতের কারণে বলে ফেলছে। এই জাহালতের কারণে বললে তাকে এলেম দিতে হবে, জানাই দিতে হবে, কিন্তু তাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া যাবে না। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে, আয়াত আছে। যে এক লোক বলতেছে আমি মারা গেলে আমাকে একবারে ভালো করে আগুনে পোড়াই, আমার ছাইগুলো সব বাতাসে উড়াই দিবা, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে, কারণ আমি এত গুনাহ করছি, আল্লাহ ধরলে একবারে আমার অবস্থা খুব খারাপ। এই লোক মারা গেছে, ছেলেরাই কাজ করছে। আল্লাহ পাক বললেন এর নিয়ে আসো, একত্রিত করে নিয়ে আসা হইলো আল্লাহর সামনে। বললো যে তুমি কি জানো না আমি আল্লাহ এত বড় ক্ষমতাশালী, আমি কি পারি না? এটা আমার জন্য তো কোনো ব্যাপার না, আমি তোমার একত্রিত করতে পারবো না। এই লোক বলতেছে ইয়া রব্বি খাশিয়াতাক, হে আল্লাহ আপনার ভয়ে আমি বলছিলাম। আল্লাহ পাক তাকে মাফ করে দিছে।